স্তাদিও আজতেকা স্টেডিয়াম অনেকের কাছে ফুটবলের তীর্থভূমি। মেক্সিকোর যে ভূমি সাক্ষী একাধিক ফাইনাল আর উদ্বোধনীর, আলোচিত আরেকটা কারণে, যে কারণটা এখনও পোড়ায় ইংলিশ সমর্থকদের। ৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, এই মাঠেই ম্যারাডোনার হ্যান্ড অফ গডে ভাঙে ইংল্যান্ডের হৃদয়। হাত দিয়ে গোলে ২-১ ব্যবধানে জিতে নেয় আর্জেন্টিনা। আসর থেকে বিদায় নেয় থ্রি লায়ন্স। এরপর কেটে গেছে ৪০ বছর, আবারও সেই আজতেকা। রাউন্ড অফ 16-এর ম্যাচে সেখানে যাচ্ছে থমাস টুকেলের দল, প্রতিপক্ষ মেক্সিকো। তিক্ত স্মৃতি খুব একটা প্রভাব না ফেললেও প্রভাব ফেলবে ভেন্যুর উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২২০ ফুট উঁচুতে হওয়ায় সেখানে স্বাভাবিকের তুলনায় অক্সিজেন কম, হৃদয় স্পন্দন বেড়ে যায়, হতে পারে শ্বাসকষ্ট, যে কন্ডিশনে অভ্যস্ত নয় ইংলিশরা। ইংল্যান্ডের সর্বোচ্চ উঁচুতে থাকা স্টেডিয়ামটাও আজতেকার তুলনায় ১৪ গুণ নিচুতে। আজতেকার খেলার অভিজ্ঞতা কেমন তা জানিয়েছেন সাবেক ইংলিশ ফুটবলার নাইজেল রিও কেকো। ফুটবল ক্যারিয়ারে আমি যত জায়গায় খেলেছি তার মধ্যে শারীরিকভাবে সবচেয়ে কঠিন ছিল এই মাঠ। ইউরোপ থেকে এসে এই উচ্চতায় খেলা ভীষণ কঠিন। আপনি ঠিকমতো শ্বাস নিতে পারবেন না। প্রথম ৪৫ থেকে ৫৫ মিনিট শুধু স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার চেষ্টাই করতে হবে। অবশ্য দুদিন আগে সেখানে পৌঁছাবে থ্রি লায়ন্স। প্রযুক্তির উন্নয়নে হয়তো আগের মতো ভোগান্তি হবে না ঠিকই, তবে সমস্যার তালিকা সেখানেই শেষ নয়। মেক্সিকোতে অপেক্ষা করছে পাগলাটে স্বাগতিক দর্শক। ফুটবল নিয়ে মেক্সিকানদের পাগলামো অন্য পর্যায়ে। যে অভিজ্ঞতা হয়েছে ইকুয়েডরের, ম্যাচের আগের দিন ছিল না ঘুমানোর পরিস্থিতি। রাতভর তাদের হোটেলের সামনে অবস্থান করে মেক্সিকানরা। গান বাজনা, আতশবাজি আর গাড়ির হর্নে সৃষ্টি হয় ভয়ঙ্কর পরিস্থিতি। অবশ্য ইংলিশরা এই ঝামেলা এড়াতে আগে ভাগেই বিচার দিয়েছে ফিফার কাছে। ফেভারিট ইংল্যান্ড হলেও ঘরের মাঠে পরিসংখ্যানটা দারুণ মেক্সিকোর। বিশ্বকাপ আয়োজন করলে অন্তত কোয়ার্টারে উঠে এই দলটা। শেষ ৬ বছরে আজতেকায় গোল হজম করেছে মাত্র ৪টি। প্রতিযোগিতামূলক ৮৯ ম্যাচে ৭০টিতে জয়, হার মাত্র ২টিতে। এই ভেন্যুতে বিশ্বকাপের শেষ ১০ ম্যাচে হারের নজির নেই। ঐতিহাসিক ভেন্যুতে তাই ইংল্যান্ডের বড় পরীক্ষা। ইতিহাস বদলানোর বিকল্প নেই। সেটা না পারলে এবারের আসরেও ট্রফি ফিরছে না নিজেদের ঘরে। রাফি আমিন, সময় সংবাদ।